শোয়ার তো সিস্টেম আমরা অনেকেই বিছানায় ওঠার পর কেউ বাম কাতে শুয়ে যায়, কেউ বা চিত হয়ে শুয়ে যায়, কেউ বা উপর হয়ে শয়, কেউ বা ডান কাতে শয়। আসলে আমরা শুবো কিভাবে, বিছানায় আমাদের মাথাটা বা আমাদের দেহটা কিভাবে থাকবে, এই বিষয়টা আমাদের জানা খুবই জরুরি। কেননা এটাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দ্বারা প্রমাণিত। অতএব আমার আপনার ইচ্ছা মতন শুয়ে পড়লেই কিন্তু হবে না, রসুলকে ফলো করতে হবে। চলুন দেখে নিই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিছানায় যে উনি কিভাবে শুতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যাওয়ার পর আমল করার পরে তার এই ডান হাত ডান গালের নিচে দিয়ে সুন্দর করে ডান সাইডে ক্যাত হয়ে উনি বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে যেতেন। সুবহানাল্লাহ। আবারও লক্ষ্য করবেন কিভাবে উনি এই ডান হাতটা ডান গালের নিচে এইভাবে দিয়ে উনি বিছানায় শুয়ে পড়তেন বা বালিশে মাথা দিতেন। এটা হচ্ছে সুন্নতি তরিকায় ঘুমানো। আরও একটি বিষয় অনেকের হয়তো বা জানা আছে, অনেকের জানা নাই, যে মানুষ যখন মরে যায় কবরস্থ করে। আসলে কবরস্থ করার সময় আমাদেরকে বা আমাদের উচিত যে আমাদের কবরটা কিবলামুখীতে ঢালু করা। যেমন আমরা দুনিয়াতে বেঁচে থাকতে সুন্নতি তরিকা অনুযায়ী আমরা ঘুমিয়ে থাকি, কবরের ভিতরেও আমাদেরকে এরকমটি রাখা খুবই জরুরি। তাই আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে দুনিয়ার নরনারী, মুমিন পুরুষ নারী, তোমাদের কাছে আমি বলে যাচ্ছি, মৃত্যুর পূর্বে কিছু জিনিস তোমরা ওসিয়ত করে যেও। এক নম্বর কি, তুমি মৃত্যুর পরে তুমি তোমার আহল পরিবার সন্তানাদি যারা আছে তাদেরকে ওসিয়ত করো তারা যেন কান্নাকাটি না করে। দুই নম্বর ওসিয়ত, তাদেরকে বলে যেও যেন তারা শিরিক বিদাত এমন কোনো আমল যেটা আমি করিনি বা আমার সাহাবীরা করেনি, এই আমল যেন তারা না করে। তিন নম্বর বিষয়, তুমি ওসিয়ত করে যেও এবং নেককার সন্তান তৈরি করে যেও যে তোমার মৃত্যুর পর তোমার জানাজা করাবে। এই সমস্ত বিষয় আরও কিছু আছে। যদি নিজের অর্থ সম্পদ কাছে থাকে, এটা তো নিজের হাতেই ব্যয় করে মৃত্যুবরণ করার কথা বলা হয়েছে। যদি নাও করে যান তবুও সন্তানদের কাছে ওসিয়ত করে যাবেন, বাবা আমি যদি মরে যাই এই কাজটা এইভাবে করিও, আমার এই সম্পদটা এইভাবে দান করে দিও, মাদ্রাসায় দিও, এতিমখানায় দিও, মসজিদে দিও, এইভাবে করে যেতে হবে। তো আমরা যখন মরে যাব, আমাদের সন্তানাদি যারা আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কবর খনন করা হয়ে থাকে, কিন্তু সুন্নতের যে বিষয়টা এটা আমাদের আমল করা অতীব জরুরি। কেননা কবরের মধ্যে যদি একটি সুন্নত আমাদের জারি থাকে বা সেই সুন্নত অনুযায়ী যদি আমাদেরকে রাখা হয়, হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সুন্নতের ফজিলতে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাই আমরা কি করব, আমরা ওসিয়ত করে যাব আমাদের আহাল পরিবার এবং সন্তানাদিদেরকে, যখন আমাদের কবরটা খনন করা হবে তখনও যেন আমাদের কবরের মাঝখানে যেন উঁচু করে, ডান সাইডটা যেন ঢালু করে, মুখ পিঠ এবং ডান সাইডটা যেন আমাদের কিবলামুখী হয়ে থাকে। এই ওসিয়তটা অবশ্যই অবশ্যই আপনারা করে যাবেন। এবং যারা পুরুষ বা ভাইয়েরা আমার দেখছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারাও এইভাবেই একজন মৃত ব্যক্তির জন্য কবর খনন করার চেষ্টা করবেন। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন তখন কি করতেন, উনি ডান পাশ হয়ে উনি নিজের ডান হাতটা গালের নিচে দিয়ে উনি ঘুমিয়ে পড়তেন বা শুয়ে পড়তেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমরাও যেন প্রত্যেক দিন ডান পাশে ডান হাতটা গালের নিচে দিয়ে ডান পাশে কাত হয়ে আমরা যেন ঘুমাতে পারি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের কাছে আমি অনুরোধ করব আমার ভিডিওগুলো পুরোটাই আপনারা না টেনে দেখবেন, বুঝবেন, আমল করবেন এবং আমি ক্ষুদ্র মানুষ, আমার জন্য দোয়া করবেন। আরও একটি অনুরোধ, যদি আপনার ভালো লেগে থাকে কথাগুলো তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং দেখা শেষ হয়ে গেলে একটি লাইক করবেন।